তো আপনাদের ডাকার উদ্দেশ্য যে আজকে যে মিটিংটা ছিল তার মিটিংয়ের আগ পর্যন্ত যেটা আপনাদের এখন বলতে দেখুন সে কোনো সিদ্ধান্ত আমার ছিল না। মিটিংয়ে যাওয়ার পরে যখন আমি বারবারই আমার যারা নেতৃত্ব বা কর্মীরা বলছে, দাদা আপনার তো মঞ্চে নাম আছে, আপনাকে মঞ্চে যান। আমি বললাম তোমরা আগে আসো, তোমরা বসো, মঞ্চ তো হবে এলাকার মিটিং, সবাই না বসলে আমি একা মঞ্চে গিয়ে কী করবো। যাই হোক, পরে আমি গেলাম, গিয়ে যেখানে যে গার্ড ছিল যারা কিনা চেক আপ করে, আপনারা জানেন যে ঢোকার সময় সেখানে ওরা চেক করে কে কোত্থেকে এসছে, আপনার নাম কোথায় আছে না আছে। তো সেখানে আমি জানতে পারলাম প্রথমে লিস্ট দেখে আমার নামটা নেই লিস্টে। তারপরে আমাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়, আপনি কোত্থেকে এসছেন, আপনি দলের কোনো পদাধিকারী? আমি তো একটু অবাক হলাম যে ওদের দোষ দিয়ে লাভ নেই, ওরা তো আমাকে চেনে না। তাই আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম দেখুন তো বাবন পাল বা সুমিত্র কুমার পাল নামে কোনো লিস্টে নাম আছে কিনা, আমি তো জেলা একটা শাখা সংগঠনের জেলা সভাপতি, সেই কারণে আমি এখানে মিটিংয়ে এসেছি। আমি তখন বললাম জয় হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। তো উনি দেখে বললেন আপনার তো নাম নেই লিস্টে, একটু দাঁড়ান দেখছি। তো 3টা পাতা উল্টে তখন উনি দেখলেন যে আমার নামটা আছে। আমি কত নম্বরে দেখুন তো, বলে আপনার নম্বর তো 34 নম্বরে শেষে আছে, তো আপনি ভিতরে যান। তো তারপরে ভিতরে গেলাম, তো গিয়ে আমার খুব খারাপ লাগলো যে আমি একদম ঘরের পাশে আমার মিটিং, আর সেখানে আমার নামটা 34 নম্বর। অনেকে প্রশ্ন করতে পারে নামটা তো আছে, আপনার এত রাগ করার কী আছে, নাম থাকলেই আপনি মঞ্চে তো আগা পিছে হয়। কিন্তু আমি দেখলাম যারা মঞ্চে উঠছিল বা তখন যারা ঢুকছিল তাদেরকে দেখে আমি অবাক হলাম, তারা বিভিন্ন ব্লক থেকে এসছে। তা তাদের নামগুলো 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10-এর মধ্যে আছে। আর আমি পদাধিকার বলে এই দলের এই এলাকার প্রতিষ্ঠাতা সদস্য, এবং এই মুহূর্তে এই ব্লক থেকেই এবার যেই এখানে মিটিং হচ্ছে সেই অঞ্চল সেই বুথের থেকেই আমি জেলার একটা শাখা সংগঠনের সভাপতি। তো সেখানে আমার নামটা সবার শেষে রাখা হলো কেন? তারপরে মনে করলাম যে এটা আমার মধ্যে ভুল হচ্ছে না যাওয়াটা, মঞ্চে যাওয়া উচিত, দল তো আমাকে রেখেছে। যাও, তখন আমি আবার ভাবলাম যে যারা মঞ্চে উঠলো তাদের দিকে তাকিয়ে ভাবলাম যে কদিন আগে যে মিটিংয়ের নির্বাচনী মিটিংগুলো হচ্ছে সেখানে সৌভাগ্যবশত আমি মাননীয় মমতা ব্যানার্জির মিটিংয়ের সুযোগ পেয়েছি মঞ্চে উঠবার। কিন্তু বাকি জেলায় যেখানে যেখানে মিটিং হচ্ছে সেখানে কিন্তু আমি গিয়েও নাম মঞ্চে উঠতে পারিনি, কারণ যে আমার নাম সেখানে নেই, যেহেতু আমি ময়নাগুড়ি লোক, ময়নাগুড়িতে থাকবে। যারা আজকে ময়নাগুড়ি এই ভোট পার্টির মিটিংয়ে এলেন তারা কিন্তু ধূপগুড়ির মিটিংয়ে মঞ্চে, তারা ওই সদরের মিটিংয়ে মঞ্চে, রাজগঞ্জের মিটিংয়ে মঞ্চে, ডাকগ্রামের মিটিংয়ে মঞ্চে, মালবাজারের মিটিংয়ে মঞ্চে, নাগরাঘাটার মিটিংয়ে মঞ্চে। আমার কিন্তু সেখানে জায়গা হয় না। এটা কিন্তু এবার না, দীর্ঘদিন যাবে। বিশেষ করে বর্তমান জেলা সভাপতি হওয়ার পর থেকে মহাগ ভাবাই তার বিরুদ্ধে বলতে হয়, কিন্তু উনি হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি আমার জায়গা কোথাও হয় না। কুত্তা ছাগলের দাম আছে, আমার কোনো দাম নেই। আমি মনে করেছি যে এত পুরনো লোক, আমি প্রতিষ্ঠাতা সদস্য 98-এর পলাজানের দলটা শুরু করেছি, এখানে এত অসম্মানিত হওয়াটা আমার কাছে খুব খারাপ লেগেছে। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের বর্তমান ব্লক সভাপতি, যেটা আজকে যে মিটিংটা হচ্ছে সেখানে ভিআইপি কার্ড থাকে একটা, যেহেতু একটা ভিআইপি লিডার আসছে, অভিষেক ব্যানার্জি আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি আসছেন। স্বাভাবিকভাবে প্রত্যেকটা শাখা সংগঠনের ব্লক সভাপতির হাতে বা নেতৃত্বের আছে একটি ভিআইপি কার্ড 5-10টা করে দিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বর্তমান ব্লক সভাপতি জানেই না জয় হিন্দ খায় না মাথায়। দুদিন আগে আমার ছেলে যখন ব্লক সভাপতি হয়, বর্তমানে আমাদের প্রার্থী রামমোহনরা জেলা সভাপতি, তাকে যখন প্রার্থী সভাপতি করে তাকে কিন্তু কোনো জায়গাতে মিটিং করতে দেয়নি বর্তমান ব্লক সভাপতি। আমাদের বর্তমান যে প্রার্থী হয়েছে রামমোহন রায়, তিনি যখন জেলা সভাপতি হন তাকে এই ব্লকে কোথাও কিন্তু বর্তমান ব্লক সভাপতি মিটিং করতে দেয়নি। পরবর্তী প্রার্থী হওয়ার পরেও কিন্তু তাকে কিন্তু সেই জায়গায় যেতে দেয়নি। এবং আপনারা সেদিন মিটিংয়ে বোধহয় ছিলেন, আপনারা ময়নাগুড়ির লাহিড়ী ভবনে যখন মিটিং হচ্ছিল, ব্লক সভাপতি বলেছে আমার ব্লকে ঢুকতে গেলে প্রার্থীকে আমার কথা ছাড়া কোনো জায়গায় যাওয়া চলবে না। তাহলে আমরা কি বানে ভেসে এসেছি? আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে আমার রিপোর্টটা দেখুন, গতকাল রাত 12:30 পর্যন্ত আমি যবে থেকে রামমোহন প্রার্থী হয়েছে প্রতিদিন আমি 6টা, 7টা, 8টা করে মিটিং করে বেড়াচ্ছি রামমোহন রায়ের সমর্থন। এটা আমার ডিউটির মধ্যে পড়ে, যেহেতু আমি একটা দলের কর্মী, দল আমাকে পদ দিয়েছে। কিন্তু আমার বাড়ির পাশে যেভাবে আমি অপমানিত হলাম, 34 নম্বরে আমার নাম রাখা হলো, বাকি যারা বিভিন্ন ব্লক থেকে আসলো তারা আগে মঞ্চে উঠে গেল, আমি বাড়ির পাশে একটা পদাধিকারী, আমি কর্মী হলে কোনো ব্যাপার ছিল না। আমার এটা আমার অসম্মান মনে হয়েছে। আমার ছেলেরা, আমার মিসেস বারবার বলেছে তুমি মঞ্চে যাও, কারণ ছেলে যুব সভাপতি। আমি নিজেও জানি না, এখানে বিভিন্ন যুবর অঞ্চল সভাপতিরা এসে ওরাই বলছে, কালকে সৌম্যদিককে দেখলাম রাত্রি 12:30 অবধি যে ছেলেটা নিজে গর্ত খুঁড়ে খুঁড়ে ফ্ল্যাগ লোক লাগাচ্ছে, কেন? তার নেতা রামমোহন রায় প্রার্থী হয়েছে। আমি বললাম বাড়ি চল, কালকে দুপুরে খাইনি,
আজকে সকালে না খেয়ে ছেলেরা চলে গেল না বা কাকুর ওখানে দেরি হয়ে যাচ্ছে, এই যে আমি জিনিসগুলো আজকে বের করে দেবো। আমার বাড়িতে যেগুলো আমার ঝান্ডা, প্রচুর ঝান্ডা আছে, অনেক ঝান্ডা আমি দিয়েছি, আজকে আমি দিয়ে দেবো। একদম নির্বাচনী প্রচার থেকে তো সরে যাচ্ছি আমি। আমার ছেলে বলবে, কারণ ছেলে অ্যাডাল্ট হয়ে গেছে এবং সে নিজেও একটা আইনজীবী, ওর বলারটা ও বলবে, আমি তো আমি বাবুল পাল, জলপাইগুড়ি জেলা জয় হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর আগে একবার পদত্যাগ করেছিলাম আপনাদের মাধ্যমে। তখন বলা হয়েছিল আমাকে কিন্তু লিখিত দিতে হবে, যে আমি লিখিত দেবো মমতা ব্যানার্জির ভাই, মাননীয় মুখ্যমন্ত্রীর ভাই, আমার নেতা কার্তিক ব্যানার্জির কাছে আমি আজকে বা আগামীকাল আমি ফ্যাক্স করে আমার পদত্যাগটা পাঠিয়ে দেবো। কেননা এই সিস্টেমটা দলে হয় যে সাংবাদিকদের যতই আমরা পদত্যাগ দিই না কেন, লিখিত যতক্ষণ না দিচ্ছে সেটা গ্রহণযোগ্য না। আপনি পদত্যাগ করছেন না দল ছাড়ছেন? তৃণমূল কংগ্রেসের দলটাও ছাড়ছি এবং